হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। এসএলএসটির আবহে আমরা একটি নতুন তোমাদের জন্য ঘোষণা রাখছি। তার কারণ আমরা বলেছিলাম, এর আগে হিন্টস দিয়েছিলাম যে আমরা তোমাদের কিন্তু একটা, যারা তোমরা নেট সেট পরীক্ষা দিচ্ছ, যারা সিজিএল পরীক্ষা দেবে, যারা রেলের পরীক্ষা দেবে এবং যারা ব্যাংকের পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে চলেছি। সেই উদ্যোগটা কি? সেটা হচ্ছে প্রত্যেক বুধবার তোমাদের সারা দিন তোমাদের থাকবে ম্যাথ এবং রিজনিং এর ক্লাস, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাকে কেন্দ্র করে। শিডিউলটা দেখে নাও। প্রথমে আমাদের ক্লাস থাকবে, আমাদের ফার্স্টে ক্লাসটা থাকবে, নেটের ক্লাস থাকবে। এবং নেটের ক্লাস আমরা শুরু করছি 11টাতে শুরু করছি আমরা ম্যাথের ক্লাস। এবং 12টা 10-এ থাকবে নেট যারা পরীক্ষার্থী রয়েছে, যারা নেট সেট পরীক্ষার্থী রয়েছে, ডিসেম্বরে নেট সেটের পরীক্ষা রয়েছে। এই ডিসেম্বরের নেট সেটের পরীক্ষাকে কেন্দ্র করে নেট পেপার ওয়ানের যে ম্যাথ এবং রিজনিংয়ের যে পোর্শনটা, সেই ম্যাথ এবং রিজনিংয়ের পোর্শনটা কিন্তু আমাদের ক্লাস হবে সকাল 11টাতে ম্যাথের ক্লাস, এবং 12টা 10-এ থাকবে রিজনিংয়ের ক্লাস। এবার এই যে ম্যাথ এবং রিজনিং, এগুলো সবই কিন্তু তোমরা পাবে বাইলিঙ্গুয়াল স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে মেটেরিয়ালস পেয়ে যাচ্ছ। তারপরে যারা এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের যে এসএসসির জন্য টার্গেট এসএসসিকে কেন্দ্র করে যে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস, 1টা 10-এ থাকবে ম্যাথের ক্লাস এবং 2টো 30-এ থাকবে রিজনিংয়ের ক্লাস। তারপরে আমরা শুরু করব ব্যাংকের ক্লাস। ব্যাংকের জন্য 3টে 45-এ থাকবে ম্যাথের ক্লাস এবং 5টায় থাকবে রিজনিংয়ের ক্লাস। এবং সবশেষে বুধবার যেটা থাকবে সেটা হচ্ছে রেলের ক্লাস। এই রেলের জন্য 6টার সময় থাকবে ম্যাথের ক্লাস এবং 7টা 10-এ থাকবে রিজনিংয়ের ক্লাস। এবার তোমাদের যেটা স্বাভাবিকভাবে প্রশ্ন হবে যে এত ক্লাস বুধবার সারা দিন ধরে যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কোন স্যারের কাছে তোমরা করবে? আমি স্যারকে অনুরোধ করব, তোমাদের যিনি নেবেন তিনি অত্যন্ত পরিচিত মুখ, প্রায় 15-16 বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে যিনি পড়িয়ে আসছেন, সৌনক স্যার। আমি রিকোয়েস্ট করব সৌনক স্যারকে স্বাগত আমাদের প্ল্যাটফর্মে। ম্যাথের জন্য এই স্টুডিও থেকে প্রত্যেক বুধবার একদম 11টা থেকে শুরু করে তোমাদের ক্লাস একেবারে 8:30 পর্যন্ত, সকাল 11টা থেকে রাত 8:30 পর্যন্ত এই ভিএসসি একাডেমি ইউটিউব চ্যানেলে ম্যাথ এবং রিজনিং এর জন্য আমরা কিন্তু স্পেশাল এই যে টার্গেট নেট সেট পেপার 1, টার্গেট এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, টার্গেট ব্যাংক এবং টার্গেট রেল, এই সমস্ত এক্সামিনেশনগুলোকে কেন্দ্র করে যে ম্যাথ এবং রিজনিং এর যে পোর্শনসটা থাকে, সেই ম্যাথ এবং রিজনিং এর জন্য কিন্তু সৌনক স্যার ক্লাসটা নেবেন। ঠিক কি মেথডে ক্লাস হবে স্যারকে বলবো, আপনি যদি একটু ডিসকাস করে দেন স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা প্রথমে সকাল 11টায় আমরা নেটের সেশন শুরু করছি। নেটের সেশনে তোমার ফার্স্টে থাকছে ম্যাথামেটিক্সে নেটে আমরা নর্মালি যে অ্যাপটিটিউড থাকে সেই অ্যাপটিটিউডের ওপর আমরা প্র্যাকটিস করব। অ্যাপটিটিউড মিনস অ্যাপটিটিউডের মধ্যে তোমার কি কি থাকছে? সাপোজ রেশিও, প্রপোর্শন থাকছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থাকছে, সিম্পল ইন্টারেস্ট থাকছে, তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, এছাড়াও থাকছে তোমার অ্যালিগেশন মিক্সচার, বোট অ্যান্ড স্ট্রিম। এই যে চ্যাপ্টারগুলো নর্মাল অ্যাপটিটিউডের চ্যাপ্টার, এটা আমরা কমপ্লিট করব ইন দ্যাট সেশন, ম্যাথমেটিক্স সেশন অফ নেট এক্সামস। ঠিক আছে, তারপরে আমরা চলে আসছি আমাদের রিজনিং পোর্শনে। আমাদের রিজনিং পোর্শন যখন শুরু হচ্ছে, রিজনিংয়ে আমরা ফোকাস করছি কিতে? নর্মালি নাম্বার সিরিজ, লেটার সিরিজ, এবং এছাড়াও থাকছে তোমার ব্লাড রিলেশন থাকছে। নাম্বার সিরিজ হচ্ছে রিজনিং অন নেট, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ব্লাড রিলেশন, ডাইরেকশন টেস্ট,
ডাইরেকশন সেন্স টেস্ট, কোডিং ডিকোডিং, এইগুলো আমরা ফোকাস করব নেট সেটের রিজনিং পোর্শনে। তার মধ্যে কি থাকছে, প্রথমে থাকছে নাম্বার সিরিজ। তোমাদের স্বাভাবিক একটা প্রশ্ন যে নাম্বার সিরিজ কি। নাম্বার সিরিজ দেখো ডেলি আমরা ডেলি লাইফে যে ইউজ করছি দ্যাট ইজ নাম্বার সিরিজ। মানে তুমি একটা সিরিজ ধরো, সাপোজ এখানে একটা সিরিজ রয়েছে 2 4 6 8 কোয়েশ্চেন মার্ক, এটা কি নর্মাল সিরিজ, ঠিক আছে। 2 4 6 8 কোয়েশ্চেন মার্ক যখন আমি লিখছি, তাহলে তারপরে কি হবে, প্রতিটা আমার দুটো করে গ্যাপ হচ্ছে, রাইট। তাহলে তারপরটা নিশ্চয়ই দুটো গ্যাপ হলে এটা 10 অ্যান্সার হবে, বোঝা গেল। এইটাই আমরা লেটার সিরিজে অ্যাপ্লিকেবল করব। এখানে 2 এর জায়গায় আমাকে বি দিয়ে দিল, ঠিক আছে, 2 এর জায়গায় আমাকে বি দিয়ে দিল, বি এর পর গ্যাপ দিয়ে ডি দিল, ই এর পর গ্যাপ দিয়ে এফ দিল, তারপরে এইচ দিল, তারপরে তোমার কোয়েশ্চেন মার্ক দিল। সেম প্রসিডিওর। যদি এ যদি 1 হয় তাহলে বি 2 হবে, এটা আমরা জানি যে কোড আছে, ঠিক আছে। তাহলে এই কোড অনুযায়ী এ যদি 1 হয় বি যদি 2 হয়, তাহলে এখানে সেই সেম গ্যাপ, একটা করে গ্যাপ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি +1, ঠিক আছে। তাহলে বি সি গ্যাপ দিয়ে ডি, ই গ্যাপ দিয়ে এফ, জি গ্যাপ দিয়ে এইচ, আই গ্যাপ দিয়ে জে উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে। দিস ইজ লেটার সিরিজ। এইবারে আমরা আসছি এসএসসি সিজিএল পার্ট। এসএসসি সিজিএল পার্টে কি হচ্ছে, সিজিএল পার্টে আমরা ম্যাথামেটিক্সটা সবসময়, সিজিএল এর ম্যাথামেটিক্সে আমরা অ্যাডভান্স পার্টটাকে বেশি করে প্র্যাকটিস করব, কারণ সিজিএল এ অ্যাডভান্স পার্টের ওপর বেশি জোর দেওয়া হয়। অ্যাডভান্স পার্ট মিনস অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, mensuration, geometry, and last but not the least quantitative aptitude or arithmetic part. Aptitude or arithmetic part. Okay, তাহলে এই অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, এই যে জিনিসগুলো এটাকে আমরা অ্যাডভান্স বলে থাকি। অ্যালজেব্রা কি আছে, নর্মালি যে জিনিসগুলো আমরা দেখে এসেছি সেইগুলোকেই আমরা জাগলিং করব এবং আরো শর্টকাট মেথডে করার চেষ্টা করব। এবং যেহেতু কম্পিটিটিভ এক্সামে টাইম ইজ দ্য মেন ফ্যাক্টর, উই উইল ট্রাই টু ডু ইট ইন আ ভেরি শর্ট টাইম। যতটা কম টাইমে আমরা সলভ করতে পারবো ততটা আমাদের সময় বাঁচবে। বাট এটা মাথায় রাখতে হবে অ্যাকিউরেসি যাতে কোনোভাবে কমে না, অ্যাকিউরেসি 100% রাখতে হবে। শর্ট টাইমে করতে গিয়ে কোনোভাবে ভুল করা চলবে না। এবং শর্ট টাইমে করার মেন যেটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে মেন যেটা ফোকাস পয়েন্ট, সেটা হচ্ছে ক্যালকুলেশন। আমরা সবাই ক্যালকুলেশনে খুব ল্যাক করি, ক্যালকুলেশনে ল্যাক করি বলেই আমাদের অঙ্ক দেরি হচ্ছে, অঙ্ক গিয়ে আমি কনফিউজ হয়ে যাচ্ছি, বড় মাল্টিপ্লিকেশন পারছি না। তার জন্য আমরা এখানে শর্টেস্ট ওয়েতে কিভাবে স্কোয়ার, কিভাবে কিউব, কিউব রুট, হ্যাঁ কিউব রুট, হোল স্কোয়ার, এছাড়াও কিভাবে ক্যালকুলেশন শর্টকাট ওয়েতে করা যায় সেগুলো আমরা এখানে গাইড করব। এবং এখানে যখন ক্লাস আমরা নিচ্ছি, সাপোজ একটা মাল্টিপ্লিকেশন রয়েছে 77 × 91, রাইট। তুমি যখন এই মাল্টিপ্লিকেশনটা করছো, এই মাল্টিপ্লিকেশন যখন করছো তুমি এটা রাফে করবে, রাফে করে দেন ইউ উইল গিভ দ্য অ্যান্সার। ওকে, there is a shortcut process. Shortcut process, take a nearest 0 to it. Take a nearest 0 means I can write 91 as 90 plus 1 or 77 as 80 minus 3, whichever you are comfortable with. 77 into 90 plus 77 into 1. So you can easily do it 77 into 9. Okay, 77 into 9, that is 70 into 9, that is 630 plus 63, 693. So 6930 plus 77. Okay, 7007. Clear? We have just break it. যখনই মাল্টিপ্লিকেশন থাকবে, যখনই এডিশন থাকবে, যখনই থাকবে আমরা শুধু ব্রেক করব। ব্রেক করলেই আমাদের ক্যালকুলেশনটা অনেক ইজিয়ার হয়ে যাবে। এখানে আমি যদি 80 - 3 করি তাহলে আমার ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেল। আমি যদি 77 দিয়ে মাল্টিপ্লাই করার থেকে 90 plus 1, আমি এখানে 77 into 9টা জাস্ট করলাম, and 77 into 1 is 77, that
you know very well. তাহলে 77 into 9 is 693 and 0. ওকে, তাহলে এরকম ভাবে শর্টকাট আরো অনেক প্রসেস আছে যেগুলো আমাদের হেল্প করবে ক্যালকুলেশন করতে। এবং এখানে আমরা ট্রিগোনোমেট্রি মেনসুরেশনে কিছু টেকনিক শিখবো, যেমন মেনসুরেশনে সাপোজ একটা সিলিন্ডার আছে, ওকে, সিলিন্ডারে আমাদের যে কোনো 3D কোশ্চেনে আমাদের নর্মালি এটা মেনশন করা থাকে যে বেস অফ দ্য সিলিন্ডার অর দ্য টপ অফ দ্য সিলিন্ডার, এরকম কোশ্চেন আমরা হামেশা পেয়ে থাকি। সিলিন্ডার হ্যাভিং আ বেস ডায়ামিটার 5 সেন্টিমিটার having a height 10 centimeter what was its volume। তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমার রেডিয়াস আর এইটা হচ্ছে আমার হাইট, এটা হচ্ছে আমার রেডিয়াস। ওকে, সো বেস ডায়ামিটার মিন্স ডায়ামিটার অফ দ্য বেস। বেসটা কি আমার? বেসটা হচ্ছে সার্কেল, তাহলে সার্কেলের ডায়ামিটার আমি জানি মানে রেডিয়াস পেয়ে যাব, তাহলে রেডিয়াস জানলে আমি বাকিটাও পেয়ে যাব, হোয়াট এভার সার্কামফারেন্স অথবা হোয়াট এভার এরিয়া ইজ। তাহলে আমরা কি জানি যে সিলিন্ডারের ভলিউম ইজ পাই আর স্কোয়ার এইচ, সিলিন্ডারের ভলিউম ইজ পাই আর স্কোয়ার এইচ। পাই এর ভ্যালু আমরা জানি 22/7, এন্ড এখানে যেহেতু আমি তোমাদের বললাম যে রেডিয়াস 5 সেন্টিমিটার, আই ক্যান পুট হিয়ার 5 and take height as 7, তাহলে 7 ক্যান্সেল হলো, ওকে, 7 cancel, 22 into 5 into 5, that is 550. Okay, that is the normal calculation. Next we will continue with CGL. CGL part we have done, there is a briefness, and next we will continue with banking part, bank। স্টুডেন্টরা ব্যাংকের পরীক্ষায় একটাই টেকনিক, সেটা হচ্ছে আমাকে ক্যালকুলেশন স্ট্রং হতে হবে, দেয়ার ইজ নো আদার টেকনিক। ক্যালকুলেশন যদি আমার স্ট্রং হয় আমি ব্যাংকের পরীক্ষা খুব হেসে খেলে পাস করতে পারবো। এর জন্য আমার অন্য কোনো কিছু বেসিক অনেক কিছু হার্ড অ্যান্ড সোল ম্যাথস কিছু লাগবে না। ব্যাংকের পরীক্ষায় কিরকম ম্যাথস আমি পাবো? ব্যাংকের পরীক্ষায় আমরা যেটা প্যাটার্ন জানি সেটা কি হচ্ছে, নাম্বার সিরিজ, quadratic equation, then is approximate calculation বা approximation, data interpretation, and mensuration, trigonometry, okay, there is a brief description of bank prelims quantitative aptitude section or mathematics section. We have 35 marks, আমাদের টোটাল 35 নম্বরের পরীক্ষা, 20 মিনিট সময় থাকবে ব্যাংকে, এবং সেক্ষেত্রে আমাদের বিন্যাসটা হবে এইরকম। দেখো, 5 নম্বর থাকবে, 5টা নাম্বার সিরিজ হচ্ছে 5 মার্কস, এবং কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে 5টা থাকবে, সেখানে x গ্রেটার দেন y, y গ্রেটার দেন x, বা x গ্রেটার দেন ইকুয়াল টু y, y গ্রেটার দেন ইকুয়াল টু x, এই প্যাটার্ন থাকবে 5টা। এটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন। এছাড়া থাকছে অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন কি হচ্ছে? যে অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন। সাপোজ 16.99 ইন্টু 2.11, তোমরা ভাবছো যে 16.99 ইন্টু 2.11 ক্যালকুলেশন কিভাবে করবো স্যার, এ তো অনেক বড়। কিচ্ছু না, এখানে 16.99 consider as 17 and 2.11 consider as 2. The answer will be, approximation will be 34. Clear? 0.11 আমি এখান থেকে মাইনাস করছি, ওখান থেকে আমি প্লাস করছি, তো এটা তো আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। 16.99 কে আমি 17 যেমন নিলাম, সেরকম 2.11 কে আমি 2 নিলাম, সো অ্যাডজাস্টমেন্ট হ্যাজ বিন ডান। তাহলে আমি মাল্টিপ্লিকেশন 70 into 2 34 করব।
একদম ক্লিয়ার, ঠিক আছে। এরপরে 34 এখানে আমরা অ্যাপ্রক্সিমেশন পেয়ে গেলাম। এরপর হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট উইথ রেসপেক্ট টু কম্পিটিটিভ এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি ইম্পর্টেন্ট ইন ব্যাংক মেনলি। ডেটা ইন্টারপ্রিটেশনে আমরা সবাই খুব ভীত সন্ত্রস্ত যে স্যার ডেটা ইন্টারপ্রিটেশন কিভাবে করব, একটা ডায়াগ্রাম থাকে, সেই ডায়াগ্রামে কিভাবে আমি কি করব। ডেটা ইন্টারপ্রিটেশনের মেন কনসেপ্ট হচ্ছে পিওরলি ক্যালকুলেশন, নাথিং এলস। ক্যালকুলেশন যার স্ট্রং, ক্যালকুলেশন যে স্ট্রং করতে পারবে সে অটোমেটিক অন্য কম্পিটিটরের থেকে আগে অঙ্ক করবে এবং পারফেকশনিস্ট হিসেবে করবে। এটা যে খুব বেসিক জিনিস। যেমন তুমি ক্যালকুলেশন মানে এই যে ক্যালকুলেশন করানো হবে, শেখানো হবে, এটাকে স্টুডেন্টরা খুব সিরিয়াসলি বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যেমন হোল স্কোয়ার, কিউব রুট, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন, সব কিছুরই কিছু কিছু ট্রিক্স আছে। এই ট্রিক্সগুলো বাড়িতে ফলো করতে হবে, আদারওয়াইজ বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে এখানে ডেটা ইন্টারপ্রিটেশনে তোমার ধরো একটা পাই চার্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। পাই চার্ট দেওয়া রয়েছে 10%, এটা 30%, এটা 20, এটা 40%, ঠিক আছে। এরকম ভাবে দেওয়া রয়েছে, এভাবে তুমি ক্যালকুলেশন করবে। এখানে ধরো টোটাল তোমার দেওয়া রয়েছে পার্সেন্টেজ, কি পার্সেন্টেজ অনুযায়ী তোমার একটা ভ্যালু দেওয়া থাকবে। সাপোজ টোটাল সার্কেলে বলছে এতগুলো স্টুডেন্ট আছে, ABCD 4টে সেকশন আছে, তাতে তোমার টোটাল স্টুডেন্টের সংখ্যা আছে 3600। তাহলে উই নো দ্যাট 360 ডিগ্রি ইজ 3600 বিকজ হোল সার্কেল ইজ 360 ডিগ্রি। তাহলে 1% তোমার একটা ডিগ্রি কত হবে সেই অনুযায়ী আমি এখান থেকে পার্সেন্ট পেয়ে যাবো। কি বললাম বোঝা গেল? কারণ এখানে 10% মানে কি, মানে 100%-এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে 10%। তাহলে 360 ডিগ্রি যদি টোটাল হয় তাহলে 36 ডিগ্রি হচ্ছে 10%, তাই না? 360 ডিগ্রি যদি আমার টোটাল হয় সার্কেলের ভ্যালু, তাহলে 10% কত না 36 ডিগ্রি নর্মাল। তাহলে 20% কত 72 ডিগ্রি, 30% কত 108 ডিগ্রি, 40% কত 144 ডিগ্রি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এইরকম ভাবে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন করব। নেক্সট আসছি মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি এবং অ্যারিথমেটিক, যেটা আমরা গতানুগতিক করে এসেছি এর আগেও। এখানে আমরা কিছু কি করব, কনসেপ্টটাকে আরো ডিপলি শিখব এবং তার অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আরো শর্টকাট ওয়েতে কিভাবে সলিউশন করা যায় সেটা আমরা চেষ্টা করব। মেনসুরেশন এখানে দুটো রয়েছে, ট্রিগোনোমেট্রি রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা আসবো দ্যাট ইজ দ্য রিজনিং পার্ট, ঠিক আছে। ব্যাংকের রিজনিং পার্ট ইজ ভেরি সেন্সিটিভ পার্ট। ব্যাংকের রিজনিং হচ্ছে খুব সেন্সিটিভ। রিজনিং এ আমরা কি পাবো? প্রথমে আমরা পাচ্ছি ব্লাড রিলেশন, ব্লাড রিলেশনের পরে আমরা পাবো ডাইরেকশন টেস্ট, তারপরে আমরা পাচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, কোডিং ডিকোডিং, এবং এছাড়াও আমরা আরো কিছু অ্যালফাবেটিক্যাল সিরিজ বা লেটার সিরিজ পাবো। ওকে, এইগুলো মেন ফোকাস পয়েন্ট থাকবে। এখানে কিভাবে ব্লাড রিলেশন মানে আমরা খুব জানি যে আমাদের প্রতিনিয়ত যে আমাদের ফ্যামিলিতে যে রিলেটিভ রয়েছে সেটাকে আমরা ব্লাড রিলেশন দিয়ে ডিনোট করতে পারি। এবং ডাইরেকশন টেস্ট যেটা, যে এখান থেকে নর্থ ডিরেকশন, এখান থেকে সাউথ ডিরেকশন, এখান থেকে ওয়েস্ট ডিরেকশন, এই ডিরেকশনের ওপর আমরা রিজনিং পার্ট করব। এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজল। হোয়াট ইজ সিটিং অ্যারেঞ্জমেন্ট এন্ড হোয়াট ইজ পাজল অ্যারেঞ্জমেন্ট? সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজল হচ্ছে ইজ দ্যাট অ্যারেঞ্জমেন্ট যেটা তোমাকে কিছু তথ্য বা কিছু ইনফরমেশন একটা প্যারাগ্রাফে দেওয়া থাকবে, সেটাকে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার স্টেটমেন্টস। ওকে, সাপোজ দেয়ার ইজ দ্য 4th ফ্লোর ফ্ল্যাট। ওকে, 4টে ফ্লোরের ফ্ল্যাট আছে। 4টে ফ্লোরের যদি ফ্ল্যাট থাকে এবং প্রতিটা ফ্ল্যাটে একজন করে ভদ্রলোক রয়েছেন, একজন করে ভদ্রমহিলা রয়েছেন। ভদ্রলোক এই কালার পছন্দ করেন, ভদ্রমহিলা এই কালারের শাড়ি পছন্দ করেন। সাপোজ এরকম তোমার গিভেন রয়েছে।
সেক্ষেত্রে দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ওয়ে। আমরা কি করব, শুধু ক্লুগুলোকে পড়বো এবং এখানে একটা প্রবাবিলিটির বিশাল বড় ভূমিকা আছে। মানে ধরো নেগেটিভ সেন্টেন্স থাকবে সিটিং পাজেলে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ সেন্টেন্সটাকে অ্যাভয়েড করে যাব, বা আমার যেখানে প্রবাবিলিটি কনফার্ম হচ্ছে না আমি সেই প্রবাবিলিটিটাকে অ্যাভয়েড করব। অ্যাভয়েড করে যেটা কনফার্মেশন, যে সেকেন্ড ফ্লোরে এ বসে আছে উইথ লাইকিং ব্লু কালার, তাহলে সেকেন্ডে এ ব্লু আমি লিখে দিলাম। এখানে 4টে রয়েছে, সেকেন্ডে আমি এ ব্লু কনফার্ম করে দিলাম। বাকিটা যেটা আমার কনফার্ম হয়নি আমি কনফার্ম লিখতে পারবো না, আমাকে পুরোটা পড়তে হবে। এবং এটা মাথায় রাখতে হবে, সিটিং পাজেল আমার বারংবার পড়তে হবে, লাইক অ্যারিথমেটিক কোশ্চেন্স। বারংবার না পড়লে আমি সেটা কনফার্মেশন করতে পারবো না। তারপরে পাজেল সেম, ইটস এ পাজেল, এটা পাজেল অ্যারেঞ্জমেন্ট। এবং সিটিং এ হচ্ছে আপনার এরকম ধরো 8 জন বসে আছে, হ্যাঁ, কেউ টুয়ার্ড সেন্টার, কেউ আউটওয়ার্ড সেন্টার। দিস ইজ পাজেল and this is sitting, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এখানেও সেই একই জিনিস, আমাদের যে ধরনের ইনফরমেশন কোশ্চেনে দেওয়া থাকবে অ্যাকর্ডিং টু দ্যাট ইনফরমেশন আমরা কি করব, অ্যাকর্ডিং টু দ্যাট ইনফরমেশন আমরা সাজাবো জিনিসটাকে, হোয়াট এভার ইনফরমেশন গিভেন সেই অনুযায়ী আমরা সাজাবো, ঠিক আছে। এটা হয়ে গেল আমার sitting arrangement. Then coding decoding. Coding decoding is a very common part. There is a 2 or 3 types coding decoding. 2-3 ধরনের coding decoding হয়। একটা হচ্ছে প্লেস ভ্যালু দিয়ে coding decoding হয়, যেমন ABCD 1 2 3 4। সাপোজ ABCD 1 2 3 4, তাহলে EFGH কি হবে 5 6 7 8। This is a place value oriented coding decoding. This is a place value oriented coding decoding. এবং এরকম কোডিং ডিকোডিং আমরা পাবো যে একটা সেন্টেন্স থাকবে, সেখান থেকে কোডিং বার করতে হবে। ক্লিয়ার? এটা আমরা পেলাম। এইবারে আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা আসছি রেল, ঠিক আছে। রেলের এক্সামে আমরা ম্যাথ রিজনিং নিয়ে কথা বলবো। রেলের এক্সামে ম্যাথ রিজনিং খুব একটা ভাইটাল রোল প্লে করছে। কেন? কারণ তুমি যে পরীক্ষা দিতে যাচ্ছ তার 60 to 65% ম্যাথ এবং রিজনিং এর উপর কোশ্চেন আসছে, whereas 30 to 35%, 35 to 40% তোমার কোশ্চেন বেসড অন তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার হোয়াট এভার স্ট্যাটিক জিকে, হোয়াট এভার জেনারেল অ্যাওয়ারনেস, হোয়াট এভার। তো এই যে ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং পার্ট অফ রেলওয়েতে ম্যাথমেটিক্স পার্টে প্রথমে আসি আমরা। ম্যাথমেটিক্স পার্টে কি দেখছি, প্রথম ম্যাথমেটিক্স পার্টে আমরা দেখব যে ম্যাথমেটিক্সে কি রয়েছে। নাম্বার 1 রয়েছে যে অ্যারিথমেটিক পার্ট। নাম্বার 1 রয়েছে অ্যারিথমেটিক পার্ট। অ্যারিথমেটিক পার্ট তার মধ্যে কি কি আসছে, আমরা অ্যারিথমেটিক সিলেবাস খুব ভালোভাবে জানি এবং এটাও আমরা জানি যে অ্যারিথমেটিকে যে সমস্ত ধরনের কোশ্চেন্স থাকছে সেটা যেমন প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, পাইপ অ্যান্ড সিস্টার্ন, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট, রেশিও প্রপোর্শন, এজের যে অঙ্ক আমরা ছোটবেলা করে এসেছি, পিতা পুত্রের অঙ্ক, ফাদার অ্যান্ড সান, ঠিক আছে। ওয়েজেসের অঙ্ক আছে টাইম অ্যান্ড ওয়ার্কে, লেবারের যে অঙ্কগুলো ওয়েজেস থাকবে, এই ধরনের জিনিস আমরা অ্যারিথমেটিকে পাব। এছাড়া আমরা রেলে ভালো পরিমাণ কিন্তু মেনসুরেশন পাবো। মেনসুরেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিজিএল এর পর যদি মেনসুরেশন ইম্পর্টেন্ট হয়ে থাকে এটা কিন্তু রেলওয়ে এক্সামে খুব ইম্পর্টেন্ট। সেখানে আমরা কি কি জিনিস পাবো, যেমন আমরা সার্কেল পাবো, রেক্ট্যাঙ্গেল পাবো, রম্বাস পাবো, প্যারালেলোগ্রাম পাবো, স্কোয়ার পাবো, ঠিক আছে। ওয়ারাজ আমরা 3D তে যদি চলে যাই তাহলে 3D তে চলে গেলে আমরা কি কি পাবো, 3D তে আমরা কিউব পাবো, কিউবয়েড পাবো, আমরা পাবো সিলিন্ডার, কোন, স্ফিয়ার, হেমিস্ফিয়ার, এই ধরনের যে ডায়াগ্রাম, এই ধরনের যে অঙ্কের ওপর বেস, সেইটা বেস করে আমাদের মেনসুরেশন দাঁড়িয়ে আছে।
মেনসুরেশন ইজ বেসড অন দিস থিংস। ঠিক আছে, এছাড়াও আমরা কিছুটা পরিমাণ ট্রিকোনোমেট্রি থাকলেও থাকতে পারে। ট্রিকোনোমেট্রির ওপর কিরকম আমরা কোয়েশ্চেন পাবো, উইচ ইজ ভ্যালু রিলেটেড, মানে 45 ডিগ্রি, 6 ডিগ্রি, 30 ডিগ্রি এই রিলেটেড ভ্যালু। ঠিক আছে, এটা মোটামুটি আমাদের ম্যাথমেটিক্স পার্ট কভার করছে। নেক্সট উই হ্যাভ রিজনিং পার্ট। রিজনিং পার্টে আমরা কি পাবো, রেলওয়ে রিজনিং পার্ট মেনলি বেসড অন নর্মাল রিজনিং, খুব হার্ড নয়, বাট ইন টাইম ইউ হ্যাভ টু ফিনিশ দ্যাট রিজনিং। তার জন্য কি পাচ্ছি আমরা, লেটার সিরিজ পাবো, অ্যালফাবেট সিরিজ পাবো, ব্লাড রিলেশন পাবো, কোডিং ডিকোডিং পাবো, and ডাইরেকশন সেন্স টেস্ট পাবো। আমি এতক্ষণ এইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। লেটার সিরিজ আমরা পাচ্ছি, অ্যালফাবেট সিরিজ। লেটার সিরিজ অ্যালফাবেট সিরিজের মধ্যে ডিফারেন্স একটাই, আমি প্রথমেই বলেছি যে এ কে আমরা যদি 1 ধরি তাহলে এ অনুযায়ী সেই অনুযায়ী অ্যালফাবেট আসতে পারে, আর যদি আমি নিউমেরিক্যালি ধরি তাহলে 1 2 হিসেবে আসতে পারে। এছাড়া ব্লাড রিলেশন আমি একটু আগেই এক্সপ্লেন করেছি যে ব্লাড রিলেশন আমরা নিজেদের যে ফ্যামিলিগত রিলেশনের মধ্যে যে জিনিসগুলো থাকে সেইটাকে নিয়েই আমরা একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন নিয়ে একটুখানি ক্যালকুলেশন করব, একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন নিয়ে একটুখানি প্র্যাকটিস করব। এটা শুধু বোঝার ব্যাপার। এবং কোডিং ডিকোডিং আর ডিরেকশন টেস্ট হচ্ছে, ডিরেকশন আমরা জানি সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট, এই নিয়ে আমাদের কোয়েশ্চেন্স। অ্যান্ড কোডিং ডিকোডিং এর 2-3টে টাইপস হয়, আমি আগেই বলেছি। 2-3টে টাইপস মিনস একটা হচ্ছে প্লেস ভ্যালু ওয়াইজ, একটা তোমাকে 3-4টে অ্যালফাবেটিক্যাল দিয়ে হবে, অথবা তোমার জাম্পিং করে যে ভ্যালুগুলো হবে এর ওপর কোডিং ডিকোডিং থাকবে। ওকে, এই অবধি আমরা শুরু করব নেক্সট উইক থেকে। থ্যাংক ইউ।